ক্লাস 7 এর 5.7 যে সূচকের অঙ্কগুলো রয়েছে, তো চলো শুরু করি। এখানে 6টা অঙ্ক রয়েছে, আমরা 3টে অঙ্ক টুকেছি। তো চলো আমরা শেষের দিক থেকে অঙ্কটা করি, তাহলে বোর্ডে আমাদের জায়গাটা পাবো। দেখো 10-এর উপর স্কোয়ার আছে, তাহলে 10-এর উপর স্কোয়ারকে আমরা কিভাবে লিখতে পারি না 10 ইন্টু 10। কারো পাওয়ার স্কোয়ার থাকলে তাকে দুবার লিখতে পারি, অর্থাৎ নিধানে যেটা থাকে তাকে দুবার গুণাকারে লিখতে পারি। যদি এখানে স্কোয়ার না থাকে কিউব থাকতো, অর্থাৎ 3 থাকতো, তাহলে আমরা 3টা 10-এর গুণ লিখতাম। 4 থাকলে পর 4টা 10-এর গুণ লিখতাম। এইভাবে যত বেশি থাকতো তত 10কে গুণাকারে লিখতাম। তাহলে এটা আমরা আশা করি বুঝেছি। এরপরে চলো আমরা পরেরটা দেখে নিব। পরেরটা কি আছে? পরেরটা আছে দেখো 2-এরটা। প্রথমে উত্তর লিখতে বলেছে, দিয়ে এটা কত সাজানো আছে 7 স্কোয়ার ভাগিত 2 স্কোয়ার। তাহলে 7 স্কোয়ার ভাগিত 2 স্কোয়ার এটা সমান কি জানি আমরা 7 স্কোয়ারকে 2 স্কোয়ার দিয়ে ভাগ করলে আমরা কি পাবো না, ওপরে আমরা 7 স্কোয়ার লিখবো আর নিচে লিখবো 2 স্কোয়ার। তাহলে 7 স্কোয়ার বাই 2 স্কোয়ার। তাহলে আমাকে দেখো নিচে 2 স্কোয়ার আছে, ওপরে 7 স্কোয়ার আছে। তাহলে আমরা কি করতে পারি, এই 7 স্কোয়ারকে আমরা দুবার লিখতে পারি, 7 ইন্টু 7 অ্যান্ড 2 স্কোয়ার মানে 2 ইন্টু 2। তাহলে 7 সাথে কত হয় 49 অ্যান্ড 2 দুগুণে কত হয় 4। এবার 49-এর নিচে 4। তাহলে আমরা এটা কি করব, ওপরে বড় চলে এসছে, ওপরে ভগ্নাংশ লব যদি বড় হয়ে যায় তাহলে আমরা ভাগ করতে হয়। তাহলে আমরা এটাকে ভাগ বলে কত পাবো, 4 7 28, 4 1 32, 4 9 36, 4 2 40, 4 11 44, 4 12 48। তাহলে 12 1 49 4 4 পূর্ণ 1 2 লিখতে পারি, বা এটা লিখতে পারি আমরা 49 বাই লিখতে পারি 4, অথবা তোমরা এটা লিখতে পারো। আশা করি বুঝেছো। এরপরে আমরা পরের অঙ্কটা দেখব। আমরা করব এক একটা। তো এক একটা দেখে এখানে 6 স্কোয়ার ভাগিত 2-এর 5 আছে, অর্থাৎ সূচক আছে 5। তাহলে আমরা এটা কি করব, উপরে লিখবো 6 স্কোয়ার, নিচে লিখবো 2-এর 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি 6 স্কোয়ার মানে আমরা লিখতে পারি 6 ইন্টু 6, আর 2/5 মানে দুবার আমরা কি লিখতে পারি, সরি 5 বার আমরা 2কে লিখতে পারি, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে আমরা যদি এটা কাটাকাটি করে দেখো 3 দুগুণী 6, আবার এটা 3 দুগুণী 6। তাহলে ওপরে দাঁড়াচ্ছে কত, 3 3 9, আর নিচে দাঁড়াচ্ছে 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 9-এর 8। বা এটাকে ভাঙলে কত হচ্ছে 8 একে 8 আর 1 9, 1 পূর্ণ 1-এর 8, এটাও অ্যান্সার হচ্ছে। তাহলে আমরা এটা এখানে কত লিখতে পারি, 9-এর 8 লিখতে পারি, অথবা লিখতে পারি এটা 1 পূর্ণ 1-এর 8 লিখতে পারি, যেটা খুশি তোমরা লিখবে। এখানে -4 স্কোয়ার ইন্টু 6 স্কোয়ার আছে, তাহলে দুটোর গুণ আছে। তাহলে আমরা কি লিখবো, দুটোর গুণ করবো আগে, বিধানে গুণ করবো, 4 6 24, আর এখানে আছে -24। তাহলে -24 হলো, কিন্তু নিধানটার সূচকটা কি হবে, সূচকটা যা আছে তাই বসবে, সূচকটা যা আছে তাই বসবে। আর এখানে কি 5-এর 0 আছে, 5-এর 0 মানে কত 1। 2-এর কিউব এবং 3-এর কিউব কথার অর্থ কি, 2-এর কিউব এবং 3-এর কিউব কথার অর্থ হচ্ছে 8 অ্যান্ড 3-এর কিউব মানে হচ্ছে 27। কিভাবে না, 2-এর কিউব মানে 2কে 3 বার গুণ, তাহলে কত হয় 2 গুণ 4, 4 দুগুণী 8, আর 3-এর কিউব মানে হচ্ছে 3কে 3 বার গুণ, 3 3 9, 3 9 27। তাহলে এটাকে আমরা উপর নিচে লিখলাম 8-এর 27। 5.7-এর 4-এর অঙ্কটা আমরা অন্যভাবে করতে পারি। দেখো এখানে -4 স্কোয়ার আছে, তাহলে আমরা এটা কি করতে পারি, -4 গুণিত -4 দুবার লিখতে পারি। তাহলে মাইনাস মাইনাসে গুণ করলে কত হয়, প্লাস হয়ে যায়, আর 4 4 কত হয় 16। আবার 6 স্কোয়ার মানে কি, 6 স্কোয়ার মানে 6 ইন্টু 6, তাহলে 6 6 কত হয় 36। তাহলে এই দুটো গুণ করলে কত হবে, 6 6 36, 6 হাতে 3, 6 কে 6, 3 6 18, তাহলে 18 6, অর্থাৎ কত হচ্ছে 24, 25 26 27, 27-এর 7 হাতে 3, 3 কে 3 আর 3-এ সরি 27-এর 7 হাতে 2, 3 কে 3 আর 2 5, 576। তাহলে দেখো 16 ইন্টু 36 576, তাহলে এটা আমরা 576 লিখতে পারি। আবার এই অঙ্কটাকে আর একভাবে করতে পারি। দেখো এখানে আমরা কি লিখেছিলাম, এই নিধান আর নিধানের গুণ করেছিলাম, -4 আর 6 গুণ করলে -24, আর তার পাওয়ার কি করেছিলাম 2 2 ছিল মানে 2 বসাতে হবে, অর্থাৎ পাওয়ারকে একই লিখতে হবে। তাহলে -24-এর স্কোয়ার মানে কত, -24 গুণিত -24। তাহলে মাইনাস মাইনাস কি হয়ে যায়, প্লাস হয়ে যায়।
তাহলে ওপরে 24 আর নিচে 24 গুণ করব। তাহলে গুণ করলে কি হবে, 4 4 16, 6 হাতে পড়ে 1, 4 2 8, 4 2 8 হাতে রাখে 8 8 16 রাখে 17, 17 7 হাতে পড়ে 1, 2 2 4 রাখে 5, 576। দেখো এইভাবেই কিন্তু 576 অ্যান্সার আসছে। তাহলে আমরা যে কোনো একটা অ্যান্সার লিখতে পারি। আশা করি বুঝেছো।